প্রেসিডেন্ট জিয়ারা যেমন ইরান ইরাক যুদ্ধ বন্ধের জন্য সালিশ ছিল, ঠিক না? ওনারা দিয়ে কাবা শরীফের ভিতরে ঝাড়ু দেওয়াইছিলেন, ওনারা দিয়ে আরাফাতের ময়দানে নিম গাছ লাগাইছিলেন। মানুষ এটা কি শুধু বাংলাদেশে ছিল না, পৃথিবীর ছিল? পৃথিবীর ছিল। ওনারা আমি ভালো করে জানি উনি ডানপন্থী কোরআনের বন্ধু ছিলেন, মুসলিম ছিলেন। প্রেসিডেন্ট জিয়া ডানপন্থী আলিম ওলামারা যে আজকে কোরআনের রাজনীতি করে, লাইসেন্সটা প্রেসিডেন্ট জিয়াই দিছিলেন, জিয়াই দিছিলেন। ৭৫ পর্যন্ত কোরআনের কোনো রাজনীতি ছিল না, বন্ধ ছিল, ছিল না। নারায়ে তাকবীর ছিল না, বন্ধ ছিল। যেদিন জিয়া ক্ষমতায় আসে সেদিন ট্যাঙ্কের উপরে জনগণ আর সৈনিকরা মিলে নারায়ে তাকবীর ঢাকার অলিতে গলিতে গঞ্জরিত করছিল। জিয়াকে ভালোবাসলে তো তাকবীর দিতে হবে, জিয়াকে ভালোবাসলে ইসলামকে ভালোবাসতে হবে। জিয়াকে না, মানুষ ভুল থাকতে পারে। আমরা তো জিয়ারে কত ভোট দিছি, জিয়ার জন্য কত চোখের পানি ফেলছি, কত কাঁদছে। আমার বাবা নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল মাওলানা হাফেজ আব্দুল গনি রহিমাহুল্লাহ, উনি বলতেন 50 বছর রাজনীতি করছি, জিয়ার মতো একজন দেশপ্রেমিক প্রেসিডেন্ট আমরা পাই নাই। তো খালেদা জিয়া যে মারা গেছেন, কোটি মানুষের জানাজা কি জন্য হয়েছে? জীবনে আলেমদেরকে কষ্ট দেন নাই, জীবনে কোনো আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাউকে করতে দেন নাই, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, বাংলাদেশের বিরুদ্ধে অন্য কোনো দেশ জাতির কোনো রকমের হেল্প তিনি করেন নাই। এই দেশকে ভালোবাসছেন, এই দেশের আলিম ওলামা জনগণকে ভালোবাসছেন। এই পুরস্কার দিয়েছেন আল্লাহ জানাজার মধ্যে। হাদিরে আল্লাহ এত বড় ফোলা একটা কি আছে তার, কিন্তু ভুবন বিখ্যাত জানাজা আল্লাহ উপহার দিয়েছেন কি জন্য? এই দেশের ধর্মকে ভালোবাসছে, এই দেশের আলিম ওলামাকে ভালোবাসছে, এই দেশটাকে ভালোবাসছে, ঠিক না? এটাই রাজনীতি, এইবারের রাজনীতি এইটা। 3 পয়েন্ট, এই দেশের ধর্ম ইসলামকে ভালোবাসবেন, 2 এই দেশটাকে ভালোবাসবেন, 3 এই নির্যাতিত বাংলা ভাষাকে ভালোবাসবেন। আজও ভারতে বাংলাভাষীদেরকে পিটাইয়া মারি ফেলে, বাংলা ভাষায় কথা বললে ওরে দেশান্তরিত করার মতো কাজ শুরু হয়েছে এখনো। তো আল্লাহ তাআলার একটা স্নেহ নামছে এই 3টা জিনিসের উপরে, বাংলাদেশে ইসলামের উপরে, বাংলাদেশের উপরে, বাংলা ভাষার উপরে। এটা আমি বানাই কইতেছি না, এটা দেখা এলহামি বক্তব্য দিলাম। 5ই আগস্টে দেখছি এটা, যে এই 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 রাজনীতিতে যদি এখন কেউ সফল হতে চায়, এই 3টার একটা জান নাই, সে ব্যর্থ হবে, ফেল হবে। 1 নম্বর কি? ইসলামপন্থী, ইসলামকে ভালোবাসবা। 2 নম্বর বাংলাদেশকে ভালোবাসবা। 3 নম্বর বাংলা ভাষাকে ভালোবাসবা। এই 3টা হলে আসো তুমি, এই দেশের ইনশাআল্লাহ তোমার রাজনীতি চলবে। প্রেসিডেন্ট জিয়াকে আমি বলছিলাম, আমি তখন ওই যে সমুদ্র সফরে ছিলাম 3 দিন ওনার সাথে, ওনাকে প্রস্তাব দিয়েছিলাম, গোল টেবিলে নাস্তা খাওয়ার জন্য বসছিলেন, আমরা ছিলাম। আমি তখন ছোট, 14 বছর বয়স আমার। তো ওনাকে বলছে না, এখন আমি তো ফাজেল পরীক্ষা ফার্স্ট স্টেশন করেছি টুমসর থেকে, 300 টাকা আপনি বেতন কিনা স্টাইপেন্ড দিবেন, এটা তো হয় না, বছরে 3000 সামথিং টাকা আসে। তো উনি আমারে প্রশ্ন করছে, আমি বললাম আমাদের ভিত্তিটা একটু বাড়াই দেন। জিয়া বলে যে আপনি বলেন তো, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আয়াতের অর্থ কি? যে তোমার আমার আয়াতের বিনিময়ে অল্প মূল্য নিও না, মানে আমার কোরআন বিকৃত করে খাইও না, এটা আর ভাব। মানে হাইসা দিয়ে আমার এই আয়াত জিজ্ঞাসা করছে। না না, আমি বললাম যে আমরা তো বিকৃত করি না, আমরা সত্য সত্য তাফসির, সঠিক তাফসির করেই আমরা খাই। পরে উনি ওটা মঞ্জুর করছিলেন। ফাজলে 1 বছরে 3000 টাকার জায়গায় আমি 13,000 টাকা পাইছিলাম বৃত্তি, এটা জিয়াই করছে। মৌলানা সুলতান সাহেব লক্ষ্মীপুরের জামিয়া কাসেমিয়ার কোরআনের ওস্তাদ ছিলেন, উনি বলছেন আমারে যে আমি রাত্রে স্বপ্নে দেখতেছি ট্রাক আসতেছে নির্মাণ সামগ্রী নিয়ে, ডজনে ডজনে ট্রাক আসতেছে, ট্রাকের পর ট্রাক চরের উপর দিয়া। আমি জিজ্ঞাসা করলাম এই ট্রাকগুলি কই যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? তো ট্রাকের ড্রাইভার বলতেছে যে এটা ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠা করা হবে। আমার কানে এখনো বাজতেছে কথাগুলি, ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠা করা হবে, তাদের জন্য এই মালমাত্রা। তখন সুলতান সাহেব বলতেছেন আশপাশে যে ঘরবাড়ি, একটারও চাল নাই, বেড়া নাই, কিচ্ছু নাই, জনসব অবস্থা। 75 সালে যে অবস্থা ছিল আর আলেমদের, তো বলতেছে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে, প্রতিষ্ঠা করা হবে, সেই জন্য এই ট্রাকের মালামাল। পরের দিন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় আসছে। জিয়ারে ভুল বুঝেন না,
আজকে যদি জিয়া বাঁচি থাকতো আর আমরা তাদের যে বলতাম যে স্যার ইনশাআল্লাহ আপনি থাকেন আমাদের লগে কোরআনের সাথে, উনি হেসে সহাস্য চেহারায় মারহাবা জানাইয়া উনি আমাদের সাথে থাকতেন, আমরা জানি। যাই হোক, এগুলি এই দেশের নেতারা যারা ভালো করেছেন তারা ভালো পাইছেন, ঠিক না? ভালো পাবেন ইনশাআল্লাহ। আমরা তো শেষ জামানার মানুষ। কোন জামানা? শেষ জামানার মানুষ। কিছুদিন পরে আল্লাহ তাআলা আকাশ ভেঙে ফেলবেন, জমিন এটাকে ভেঙে ফেলবেন, পাহাড় পর্বত ভেঙে ফেলবেন, সাগর নদীতে আগুন জ্বালাই দিবেন। এই শামিয়ানা যেমন বানিয়েছেন আজকের মাহফিলের জন্য, মাহফিল শেষ হলে কালকে সব খুলে ফেলবেন, ঠিক না? তো আল্লাহ তাআলা তো এই আকাশ, সাত আকাশ, সাত জমিন, গাছ গাছালি, পাখ পাখালি, সাগর নদী নালা, পাহাড় পর্বত, কত কত হায়াওয়ান জানোয়ার পাখি, এসব কিছু বানিয়েছেন আমাদের জন্য। কার জন্য? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহই তো সেই মহান সত্তা, খালাকা যিনি সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, মা ফিল আরদি পৃথিবীতে যা কিছু আছে, জামিআ সব কিছু বিনা পয়সায় তোমার জন্য সৃষ্টি করে দিয়েছে। আমরা এক একজন মানুষ সাত আসমান ভোগ করি, পয়সা দিয়েছি। পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য ভোগ করি, কোনোদিন সূর্যের বিল দিয়েছি? দেই নাই। ছোট্ট একটা বাতি কারেন্টের জ্বালালে বিলের জন্য মাস শেষে দাঁড়িয়ে থাকে, ঠিক না? আল্লাহু আকবার। আমরা অক্সিজেন ভোগ করি, 1 ঘন্টা অক্সিজেন নিতে গেলে হাসপাতালে কত শত শত হাজার হাজার টাকা লাগে। সারা জীবন অক্সিজেন ভোগ করতেছি, ঠিক না? এই সব আমাদের আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া চেয়েছেন, বান্দারে আমি দিয়েছি, আমার একটু শুকরিয়া আদায় করো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আমাকে মনে রাখো, আমি তোমাদেরকে মনে রাখবো। আদমের দোষটা কি ছিল? আদম আল্লাহকে মনে রাখতে পারে নাই অল্প কিছু সময়ের জন্য। ইবলিসের কুমন্ত্রণায় পড়ে হয়তো আধা ঘন্টা, হয়তো 1 ঘন্টা, কিছু সময়। শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন শয়তান কাছে আসলে মানুষ আল্লাহর কথা ভুলে যায়। শয়তান কাছে আসার কারণে আদম আল্লাহকে ভুলেছেন, আল্লাহর হুকুমটা ভুলে গিয়ে নিষিদ্ধ ফলটা খেয়ে ফেলছেন, নিষিদ্ধ একটা খাবার মুখে দিয়েছে। এইটা ছিল আদমের দোষ। ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, ফানাসিয়া আদম ভুলে গেছে, মনে ছিল না যে আমি এই গাছ নিষেধ করেছি। হারাম খাইলে গায়ে পোশাক থাকে না, হারাম খাইলে, নিষিদ্ধ রিজিক খাইলে মানুষের ড্রেস থাকে না, শালীন পোশাক থাকে না। পৃথিবীতে যত মানুষ, যত নারী দেখবেন শার্ট প্যান্ট পরা, অর্ধ উলঙ্গ মানুষ, যত মানুষ দেখবেন উলঙ্গপনা করে, সব মানুষের রিজিকের মধ্যে হারাম আছে। আদম ওই হারাম জিনিসটা মুখে দেওয়ার সাথে সাথে কি হয়েছিল? পোশাক খসে পড়ে গেছিল, ঠিক না? فأكلا منها فبدت لهما سوآتهما, তারা হারাম খেলো, নিষিদ্ধ গাছের ফল খেলো, সাথে সাথে স্বামীও উলঙ্গ, স্ত্রী হাওয়াও উলঙ্গ হয়ে গেল। আমাদের বাংলাদেশে ব্রিটিশরা যখন আসছে, আসার সময় সুদ নিয়ে আসে। কি নিয়ে আসে? সুদ খাওয়াইছে আমা করে, ব্যাংক দিয়া, সুদি লগ্নি দিয়া খাওয়াইছি কিনা? সুদ খাইছি। সুদ খাওয়ার পরে আমাদের মহিলারা, কোটি কোটি মহিলা এখন উলঙ্গের মতো বেড়ায়, শার্ট প্যান্ট পরে বেড়ায়, ঠিক না?
তা আদমের যদি খাওয়ার কারণে ড্রেস পড়ে গিয়ে থাকে, আমাদের ড্রেস কি না খাইয়া হয়েছে? আমরাও খাইছি। আমরাও কি কি খাইছি? সুদ খাইছি। কি খাইছি? সুদ খাইছি, হারাম খাইছি, অবৈধ খাবার খাইছি। মানব জাতির পরাজয় যুদ্ধের ময়দানে হয় নাই, মানব জাতির পরাজয় ডাইনিং টেবিলে হয়েছে। এই যে জাতিটা, মানব জাতিটা, এর পরাজয় ডাইনিং টেবিলে হয়েছে, মানে খাবারের মাধ্যমে হয়েছে। আদম হাওয়ার একটা নিষিদ্ধ খাবারের মাধ্যমে হয়েছে, ঠিক না? अय तो इरलाहूती उस रिज़्क़ से मौत अच्छी हो, जिस रिज़्क़ से आती हो परवाज़ में कोताही। ওহে মহাকাশের পাখি, আমরা প্রত্যেকটা মানুষ মহাকাশের পাখি। মরার পরে আমাদের রূহটাকে মুহূর্তে মালাকুল মউত নিয়ে যাবে প্রথম আকাশে, সেখান থেকে দ্বিতীয় আকাশে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ওখান থেকে আল্লাহর আরশের ওখানে নিয়ে যাবে। নেবে কিনা? হাদিসে আছে কিনা? আমাদের যারা মুমিন তাদের রুহের সুবাসে 7 আসমান বিমোহিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, এত সুবাস কার আত্মা থেকে আসলো? নাম ধরে বলবে, অমুক ওই মাহমুদুল হাসান, হ্যাঁ চর কিনা কয় রামগতির হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ওনার রুহকে নিয়ে আসছি। একটা এক্সাম্পল বললাম, সুবাস ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে আমরা তো পাখি, আমাদের রিজিক বুঝে শুনে খাইতে হয়, ঠিক না? বিমান আকাশে ওড়ে, বিমানও তো একটা রিজিক খায়। কি খায়? তেল খায়। বিমানে কি খায়? তেল খায়। তেলের মধ্যে যদি পানি দিয়ে দেন, এটা আকাশে উইঠা 400-500 যাত্রী লইয়া জমিনে পড়বো কিনা? পড়বো। খাদ্যের দ্বারায় মানুষ ধ্বংস হয়। আপনি আমাকে বলুন আপনি কি খান, আমি বলবো আপনি কি করেন। আপনার খাবার লিস্ট থেকে আমি বলতে পারবো আপনি কি কি কাজ করেন। মদ খাওয়ার পরে মদখোর কি কাজ করে, কি কাজ করতে পারে। ইয়াবা বাবা খাইলে, বিড়ি খাইলে এই মানুষটা কি করতে পারে। সুদের মতো হারাম খাইলে এই মানুষটা কি করতে পারে। আইল ঠেলে আরেকজনের জমি দখল করে খাইলে এই মানুষটা কি কাজ করতে পারে, এটা আমাদের মুখস্থ আছে। হারাম রিজিক থেকে হারাম আসবে, হালাল রিজিক থেকে হালাল আসবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও রাসূলুল্লাহ, হালাল পবিত্র রিজিকটা মুখে দাও, খাও, আর এই পবিত্র রিজিক থেকে পবিত্র আমল আসবে, আমল করো। পবিত্র খাও, পবিত্র আমল করো। সুবহানাল্লাহ। জমজমের পানি খাইলে কি, জমজম খাইয়া জমজমের পানি কইব এবার একটা বিড়ি খাও, হ্যাঁ? জমজমের পানি খাইলে জমজমে কইব একটা খেজুর খাও। আসলে খায়ও মানুষে জমজমের পানি আর খেজুরে হাজি সাহেবরা নিয়ে আসে। জীবনে কোনোদিন দেখছেন কোনো হাজি সাহেব জমজমের পানি আর 1 প্যাকেট বিড়ি সিগারেট লই আইছে? হ্যাঁ? তাহলে বোঝা যায় জমজম খাইলে এই হালাল পবিত্র পানিটা কি খাইতে কয়? খেজুর খাইতে কয়, হালাল খাইতে কয়, ঠিক না? সে হালালের দিকে টানবে। কোন দিকে টানবে? আর হালালের উৎস তো জান্নাত, জান্নাতের দিকে টানবে, ঠিক না? ও ভাইয়েরা, দুনিয়ার সময় আর বেশি নাই, দুনিয়ার সময় আর বেশি নেই। এই প্যান্ডেল আল্লাহ খুলি ফেলবেন। আপনারা যেমন কালকে এই প্যান্ডেল মাহফিল কি একদিনের না 2 দিনের? একদিনে। তাহলে কাল সকালে খুলি ফেলাবেন এরা, ঠিক না? আল্লাহ বলেন, ইজাস সামাউ ফাতারাত, এই যে আকাশের সামিয়ানা, বিশাল আকাশ। তোমরা বান্দারা যখন আমার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, আমার কালেমা ওয়ালা, কোরআন ওয়ালা বান্দা বান্দিরা যেদিন চলে যাবে, আমার এই আকাশের সামিয়ানা আমি খুলি ফেলাম, এটা ভাঙ্গে যাবে। ইজাস সামাউ ফাতারাত, ইজা যখন, সামা ও আকাশ, ইনফাতারাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুমিনের অভাবে। কার অভাবে? মুমিনের অভাবে, ঈমানদারের অভাবে। আপনি হয়তো মনে মনে করতেছেন আমাদের এত দাম, আমরা না থাকলে আকাশ
ভাঙ্গা যাবে। হ্যাঁ, এত দামি তো। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একটা মানুষ যদি পৃথিবীতে থাকে, ওই একটা মানুষের জন্য মহাকাশ ঠিক থাকবে, সূর্যের উদয় অস্ত ঠিক থাকবে, দিবারাতের আগমন প্রস্থান ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। শুধু কয়টা লোকের জন্য? একটা লোকের জন্য। আর এই একটা লোক যেদিন চলে যাবে, সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ফুল প্রস্তুতি হয়ে যাবে। কাফেররা খায় দুনিয়াতে মুমিনদের উসিলায়, কার উসিলায়? সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আমেরিকা খায় বাঙালিকে উসিলায়, জাপানে খায়, তারপরে অস্ট্রেলিয়ানরা খায়, ইউরোপিয়ানরা খায়, পুতিন, শি জিনপিং, ট্রাম্প, মোদি, এরা সবাই খায় কার উসিলায়? এই আমাকে মুসলমানকে উসিলায়। কার উসিলায়? আর মুসলমান মারার জন্য এখন তোড়জোড় করতেছ, মরি যাইবা, মারতে রওনা দিছো তো নিজে মরবা। ফেরাউন তো মারার জন্য রওনা দিছিল, মুসা আলাইহিস সালামকে মাইরা পালাইব আজকে। আজ মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের গোষ্ঠী একটাও রাখতো না, সাফ, ঠিক না? হ্যাঁ, সে তো 10-12 লক্ষ আর্মি নিয়ে ছুটছে, কয়েকশো দুর্বল ইমানদারের পেছনে। নিয়ত হলো আজকে এগুলির যন্ত্রণায় আর ভালো লাগতেছে না, কয়টা মানুষ এই কয়টা মারি ফেলাইলে কি আজকে সাফ করি ফেলাম। সে বুঝতেছে মারার জন্য যাইতেছে, আর আল্লাহ দেখতেছেন মরার জন্য যাইতেছে, ঠিক না? ঠিক না? ইতিহাস কি বলে? মরছে না মারছে? মরছে। এখন আবার পৃথিবী খুব সিরিয়াস একটা ক্রিটিক্যাল মুহূর্তে পৃথিবীটা আছে। এটা আমি গতকাল ওয়াজ করেছি, পৃথিবী এখন অপারেশন থিয়েটারে আছে। কার যে জান যাইব, কার থাকবো। এই অপারেশন থিয়েটার থেকে বাইরে হওয়ার সময় 600 কোটি থাই যাবে ভিতরে, 300 কোটি মুক্তি পাইব। কয়শো কোটি অপারেশন থিয়েটার তো বিদায় হয়ে যাইব। লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুসুন ওয়া ইয়ামুতা সুলুসুন ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আসতেছে, এখন আল্লাহ তাআলা দুনিয়াটারে ধুইয়া দিব, সাফ করব, দুনিয়াটারে ওযু গোসল করাইবো আল্লাহ। আমরা সবাই দুনিয়ারে নাপাক করে ফেলাইছি, বিড়ি খাইয়া, ইয়াবা, বাবা, সুদ, ঘুষ, হ্যাঁ, যত রকমের হারাম করি, জিনা, ব্যভিচার, গান বাজনা দিয়া নাপাক করে ফেলেছি আল্লাহর দুনিয়া নামক মসজিদটা। শরম লাগে না মুসলমান? মসজিদে হারাম কাজ করো। দুনিয়া তো মসজিদ। দুনিয়া কি? জয়লাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা। বুখারী, মুসলিম, নাসাই সহ বড় বড় কিতাবে হাদিসটা যে গোটা পৃথিবী আমার জন্য মসজিদ। এই উম্মতের জন্য, আগের উম্মতের জন্য গোটা পৃথিবী মসজিদ ছিল না। ওরা 20 কিলোমিটার দূরে থাকলেও নামাজের টাইম হয়েছে, 20 কিলোমিটার দূরে গিয়া গির্জায় নামাজ পড়তে হবে, এটা ছিল বিধান। আর এই উম্মতের জন্য ক্ষেতের মধ্যে আজান হয়েছে, খেতে পড়তে পারো, কারণ নবীজির সম্মানে তোমার ক্ষেত, খামার, বন, বাদার সব মসজিদ। সব কি? শুধু ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মাম, গোরস্থান আর টয়লেট, এই দুই জায়গা ছাড়া, গোরস্থান আর টয়লেট, এই দুই জায়গা ছাড়া গোটা পৃথিবী কি? তাহলে পাপ করার জায়গা আছে কোথায়? আছে? বিড়ি খাওয়ার কোনো জায়গা আছে না পৃথিবীতে? দোকানে বসে খাইছো, ফেরেশতারা লিখতেছে মসজিদে বসে বিড়ি খায়, কারণ এই উম্মতের জন্য স্পেশাল। আরে তুমি উম্মতে মুহাম্মাদিয়া, তোমার তো আখিরাতে কোনো আযাব দিতে না আল্লাহ। আল্লাহর ওয়াদা, ও নবী মুহাম্মদ, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর শীঘ্রই তোমার রব তোমাকে তোমার উম্মতের জন্য এমন কিছু দেবেন, এমন এক ব্যবস্থা দেবেন, এমন এক সাধারণ ক্ষমা দেবেন, এমন এক আম জান্নাতের ঘোষণা দেবেন, আপনি সেই ঘোষণা শুনে সম্পূর্ণ রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাবেন। আকবার। আবু দাউদের হাদিস, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত হলো রহমত প্রাপ্ত। রহমতের এক তরজমা তো দয়া, কিন্তু কোরআন হাদিসে রহমতের আরেকখান তরজমা আছে, রহমত মানে জান্নাত। রহমত মানে কি? তো আমার এই উম্মত হলো জান্নাত প্রাপ্ত উম্মত। আল্লাহ জান্নাতকে বলবেন, ইন্নামা আনতা রাহমাতি আরহামু বিকা মান আশা। ও জান্নাত, তুমি হলে আমার রহমত, আমি যারে চাই তোমারে দিয়া রহমত করি। তাহলে জান্নাতটা একটা রহমত। ফোলা যেটা এই মাদ্রাসায় পড়ে,
মেয়ে যেটাই মাদ্রাসায় পড়ে সেটাও রহমত, সেটাও কি রহমত। ফোলা যেটা স্কুলে পড়ে এটা গিফট, শুধুই গিফট, শুধুই উপহার, আল্লাহ উপহার দিছে, আপনি স্কুলে পড়াইতেছেন, এটা রহমত হইল না। ইংরেজ বানাবার জন্য অক্সফোর্ডে পাঠাই দিয়েছেন, অ্যাডেক্সেল ক্যামব্রিজে পাঠাই দিয়েছেন, এটা শুধু গিফটই হলো, আল্লাহর একটা উপহার, সব সন্তানের উপহার। ইয়াহাবুল মাইয়াশাউ ইনাসা, তিনি গিফট করেন যাকে চান কন্যা সন্তান। ইয়াহাবু মানে হেবা করে, হেবা মানে কি দান, গিফট, উপহার। হিন্দুর ছেলে মেয়ে হোক, খ্রিস্টানের ছেলে মেয়ে হোক, মুসলিমের ছেলে মেয়ে হোক, সব ছেলে মেয়ে একটা উপহার। সব ছেলে মেয়ে কি পোড়া কফাইল্লা বাংলাদেশের মানুষ বুঝলো না, কয় খাইব কি এত জন্ম দিলে, হ্যাঁ কত বড় তুমি রিজিক দাতা হয়ে গেছো, তোমার রিজিকের চিন্তা তোমারে করতে হবে, তোমার চিন্তা করো, জন্ম দেওয়ার চিন্তা করো, 10-20টা জন্ম দাও, খাওয়াইবো আল্লাহ, ঠিক না? আজকে বাংলাদেশের জনসংখ্যা যদি 100 কোটি হইতো, আজ ভারতে মিয়া ডরে তো কথা কইতো না, ঠিক না? চীনের ডরা, মোদি চীনের ডরে কাঁপে কি জন্য? 150 কোটি, ঠিক না? ঠিক। এখন আমি কি করতাম, তো আপনারা আসেন 40 কোটি, আমি কদ্দুর কি কইতাম? তার 40 কোটি রে 1997 সালে হিসাব করছে 18 কোটি, আজ 2026 আজও কয় 18 কোটি। মিথ্যুকের এই দেশ কি মিথ্যা দিয়েই বানাইছে নাকি? ওই যে মানুষ মরছে 25,000, কয় 30 লাখ, কয় লাখ? 25,000-এর 30 লাখ বানাইছে। হ্যাঁ, 1971 আমি তখন ছোট্ট, তখন পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি, আজকে তারা 25 কোটি প্লাস। 5 কোটি হয়েছে কত? আর আমাদের জনসংখ্যা তখন ছিল 7.5 কোটি, সেটা বুঝি এখন 18 কোটি, খালি আস্তে আস্তে নিচের দিকে যাই বুঝি। পাকিস্তানের জন্মহার কম, বাংলাদেশ হলো তেলাপিয়া মাছের দেশ, ঠিক না? এক একটা মা বাবা যেন তেলাপিয়ার, মেল ফিমেল তেলাপিয়া, ঠিক না? আছে 8-10টা। আমারও তো আমার বাবা ইসলামী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, আমরা 10 ভাই বোন। আমার দাদা রায়পুর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ওনার 12 ছেলে মেয়ে। আমার নানা হাটাজারি মাদ্রাসার জন্ম হয়েছে যে যারে দিয়ে আব্দুল আজিজ জানাবওয়ালা, ওনার হলো 7 ছেলে 3 মেয়ে, 10 জন, 10 জন, 10 10 10 10, সুবহানাল্লাহ। পোড়া কফাইল্লা এখন কি যে বাইর হয়েছে, খাওয়াইব কি? তোর যে আল্লাহ যে সাগরে নদীতে যে জায়গাগুলি বাইর করে দিতেছে, হ্যাঁ তুই তো কানবি পারে, আরে মানুষ নাই থাকবো কে এখানে, ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লাহর কাছে কি বালুর অভাব আছে? বালু আইনা জমি বানাই দিতে আছে, দেখো। হ্যাঁ, খালি কেবল দ্বীপ, স্বর্ণ দ্বীপ, আরো কত কত দ্বীপ, সুবর্ণ দ্বীপ, এই দ্বীপ সেই দ্বীপ, খালি বাইর হইতেছে, ঠিক না ঠিক? তাহলে জনসংখ্যা কমান দরকার না বাড়া দরকার? সেগুলি ফোলাফাইন মারছে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ খাইয়া ফেরাউনের কাতারে উঠবা কিয়ামতের দিন। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ফেরাউনের কাজ ছিল মুসা আলাইহিস সালামের গোত্রের শিশু জন্ম হয়েছে, যাই জবাই করে দিয়েছে, ঠিক না? কার ডরে যে মুসা আসবো, ফোলা এটা বাঁচি থাকলে এইটা যদি মুসা হয় জবাই করে দিই। আল্লাহ কয় রাখ, তোর ঘরে মুসারে ফালমো। মুসা আলাইহিস সালাম নিয়ে ফেরাউনের ঘরে ঢুকেছে, ঠিক না? এখন আল্লাহ তো কইছেন সব নুফুসকে, মানুষগুলিরে যখন জোড়া জোড়া করা হবে, চোরকে চোরের সাথে কিয়ামতের দিন আল্লাহ সারিবদ্ধ করবেন, ডাকাতেরে ডাকাতের সাথে, ঠিক না? মুমিনেরে মুমিনের সাথে। কারা ইসলামী আন্দোলন করছে তাদেরকে ইসলামী আন্দোলনের সাথে, কারা তাহাজ্জুদ পড়ছে তাদেরকে তাহাজ্জুদওয়ালাদের সাথে, কারা দানবীর ছিল দানবীরদের সাথে, এইভাবে গ্রুপ গ্রুপ করা হবে। যারা পোলাপাইন মারছে ওরা কার সাথে? ওদের নেতা কে? একজনই আছে বিশ্ব নেতা। পোলাপাইন মারা শিশু কিলার, চাইল্ড কিলার পৃথিবীতে কয়টা লোক? একেবারে নাম করা। ইউযাব্বিহু আবনাআহুম, সে সন্তানদের জবাই করত। আপনারা যে জন্ম নিয়ন্ত্রণ করছেন, হেতে মারছে জন্মের পরে, আপনি জন্মের আগে মায়ের পেটে মাইরা দিয়েছেন। কার কথায় মারছেন? জন্ম নিয়ন্ত্রণ কি আইয়ুব আলাইহিস সালাম দিয়ে গেছে, না আদম আলাইহিস সালাম দিছে, না নূহ ইব্রাহিম আলাইহিস সালাম দিছে? কে দিছে জানেন? জন্ম নিয়ন্ত্রণ কে দিছে জানেন? জানেন না?
রকফেলার রকফেলার ফাউন্ডেশন। রকফেলার ফাউন্ডেশন হলো ইসরায়েলি জায়নিস্ট ইহুদিদের 13 ফ্যামিলির এক ফ্যামিলি, যে 13 ফ্যামিলি গোটা পৃথিবীর সম্পত্তির 99% মালিক, ব্যাংক অফ ব্যাংকসের মালিক, গভর্নর অফ গভর্নরসের মালিক, গোটা পৃথিবীর শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, যত নীতি সবগুলি ওদের দেওয়া। সেই রকফেলার জঘন্য ইহুদি, যে ইহুদি জায়নিস্টদের জনসংখ্যা হলো 1,40,00,000,000, আর এদিকে বৌদ্ধদের প্রায় 300 কোটি, খ্রিস্টান 250 কোটি, মুসলমান 250 কোটি, বিশাল জনসংখ্যা দেখে ওরা চিন্তা করলো 2.11% না হলে এত বিশাল জনসংখ্যা বিশ্ব নেতৃত্ব হয় না। ইহুদিদের ওটা নাই, আছে মাত্র 1 কোটি, 1.5 কোটিও হয় না। এখন হিংসায় জ্বলে পুড়ে কিসিঞ্জার বলে গেছে যে 13 দেশের মাগুলির পেট বন্ধ করে দেব আমরা, তার মধ্যে বাংলাদেশ টপ 10 এর মধ্যে ছিল। কারণ এত ফলাফল নিলে তো আমরা এদেরকে কাজে লাগাইতে পারবো না, এদেরকে শাসন করতে পারবো না। তো জন্ম নিয়ন্ত্রণ দিছে রকফেলার। কে? এই যুগের ফেরাউন। আমরা তো কত হুজুর নয় এটার পক্ষে ওয়াজ করছে, ঠিক না বেঠিক? চীন কাঁদে, আহারে কি করলাম। এখন মাগুলির বলতেছে সন্তান না, ওরকম আমরা পারতাম না। জাপান কাঁদে, থাইল্যান্ড কাঁদে, আমেরিকাও কাঁদতেছে, সারা বিশ্ব কাঁদতেছে। এখন ম্যান পাওয়ার, মানব সম্পদ যেই রাষ্ট্রের কাছে আছে তারাই এখন বিশ্ব সেরা জাতি। মানব সম্পদ, মানুষের মতো কোনো জিনিস আছে পৃথিবীতে? নাই। যাই হোক, আল্লাহ জানে। আমার তো মনে হয় জন্ম নিয়ন্ত্রণ করে করে যারা 4টা-5টা পোলাপাইন মারি ফেলাইছেন মায়ের পেটে, ফেরাউনের লগে ভাব লক্ষণ তো ভালো দেখতেছি না আমি তো। কারণ পোলাপাইন মারা মানুষ তো সেই ছিল। মাপসান আল্লাহর কাছে, আল্লাহ এই ফেরাউনের এই যে একটা অশুভ চক্রান্ত দুনিয়াতে রয়ে গেছে, না জানি আমরা করছি, তুমি মাফ করে দাও। ঠিক না বেঠিক? ফেরাউনের লগে উঠাইও না আমাকে, ঠিক না বেঠিক? যাই হোক, তো দুনিয়া আমি বলতেছিলাম আসলে কথা তো বিভিন্ন দিকে যায়। কেন যায়? কারণ কয় সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। একটা বিষয় নিয়ে কথা বলতে শুরু করলে আরেকটা, ওইখানেও তো সমস্যা, এইখানেও তো সমস্যা, ওইদিকে তো সমস্যা। ইয়ারমুকের ময়দানে একজনে পানি করে চিৎকার দিছে, পানি নিয়ে গেছে, দিছে আরেকজনের চিৎকার, দৌড়ছে ওইখানে, ওইখানে মুখে দিবে, দিছে আরেকজনের চিৎকার, দৌড়ছে ওইখানে। পরে ঘুরিয়ে আসতে দেখে সব মরে গেছে, কেউ আর ওই পানি পান করতে পারে নাই। সমস্যা বেশি হলে এরকমই হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা প্যান্ডেল ভেঙে দিবেন, সময় বেশি নাই। আপনারা হয়তো বলবেন হুজুর কত হাজার বছর ধরে, মোটেও না, মোটেও না। একদিনেই 500-600 কোটি মানুষ যাইব গা। অ্যাটমিক যুদ্ধ কয়দিন হইব? একদিন। অ্যাটমিক যুদ্ধ তো আমার 2 দিনে হওয়া সম্ভব না, একদিনে সব শেষ। বোতাম নিয়ে তো সবাই বসে রয়েছে। ট্রাম্পের হাতে ব্রিফকেস একটা থাকে না কালো, এটা সব হলো পরমাণু বোমার কোড। সব এখানে হুকুম দিব আর সুইচ টিপ দিবা, দুনিয়া গারত হয়ে যাবে। সেই অবস্থায় আমরা আছি, সেই অবস্থায় আমরা আছি। 2026 সাল খুব ভয়াবহ একটা সাল, খুব ভয়াবহ। তো আল্লাহ তাআলা যেহেতু এখন সময় শেষ, যাবো কোন দিকে? কোন দিকে যাইতে হবে? আমি এই জন্য সূরা নাস পড়েছি। আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ সূরা কেন এইভাবে বললেন? কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফাতিহায় 5 বার আল্লাহ নিজের নাম নিছে। কয়বার? আল্লাহ, রব, আর রহমান, আর রাহিম, মালিক। কয়টা নাম? ঠিক আল্লাহ বিনিময় দিছে কোরআনের প্রথম সূরায় নিজের নাম 5 বার, শেষ সূরায় মানুষের নাম 5 বার। কয়বার? নিজের সাথে রাখছে আপনারে আমারে। কুল আউযু বিরাব্বিন নাস একবার পাইলাম, মালিকিন নাস কয়বার? ইলাহিন নাস কয়বার? 3 বার। ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কয়বার? 5 বার। এখানে কি অর্থ বলো? আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই।
শেষ জমানা, শেষ জমানা। কার আশ্রয় যাইতে হবে? কার আশ্রয় যাইতে হবে? টাইম নাই, টাইম নাই। ঘরবাড়ি এগুলি থুইয়া সিরিয়ার দিকে যাইবেন। কিয়ামতের যে 10 বড় আলামত, সূর্য পশ্চিম থেকে উঠা সহ, দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন সহ শেষ আলামতটা আসবে। নারুন তাহশুরুন নাস, নারুন তাখরুজু মিন কারি আদান তাহশুরুন নাস ইলাল মাহশার। ইয়ামানের এডেন শহর থেকে একটা গভীর আগুন বের হবে, গোটা পৃথিবীর মানুষকে ধাওয়া দিয়ে পুলিশের মতো নিয়ে যাবে সিরিয়ার দিকে, গাজার দিকে, বাইতুল মুকাদ্দাস। যে গাজায় মানুষ মারতেছে না ইসরায়েলিরা, সেই দিকে নিয়ে যাবে। সেটা হলো আশ-শাম আরদুল মাহশারি ওয়াল মানশার। পৃথিবীর মুলকে শাম, যেটা মুলকে শাম হলো কোনটা? ইসরায়েল এখনো মুলকে শামে আছে, ফিলিস্তিন শামে আছে, সিরিয়া শামে আছে, জর্দানও শামের মধ্যে, লেবানন শামের মধ্যে, তারপরে তুরস্কের একটা অংশ শামের মধ্যে, ইরাকের একটা অংশ শামের মধ্যে। এই পুরাটাই মুলকে শাম। এইখানে আল্লাহ হাসর করাবে আমাদেরকে। বাংলাদেশে আর কয় বছর থাকবেন? আপনার এত সুন্দর ঘর বাড়ি, কয় বছর? আমার ক্যালকুলেশনে হয়তোবা 40 বছর থাকবেন কিনা, 40-45 বা সর্বোচ্চ। আমার আর আর পাই না এরপরে। 40-45, সর্বোচ্চ হয়তো 50, এই পর্যন্ত বাংলাদেশে থাকবেন। এরপরে আগুন এসে সবাই নিয়ে যাবে সিরিয়ার দিকে। চলো, ওইখানে হাসর কোথায়? হাসর কোথায়? আশ-শামু আরদুল মাহশারি ওয়াল মানশার। শামের মধ্যেই হাসরের ময়দান হবে, হাসরের ময়দান হবে। শাম থেকেই যারা জান্নাতি 7 আসমানের উপরে চলে যাবে। আল্লাহ তাআলা শামের বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে নবীরে কোথায় নিয়েছিলেন? আকাশে। মেরাজ তো মসজিদে হারাম থেকে হয় নাই, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে হয়েছে, ঠিক না? ওখানে আকাশের গেট, সেই গেট দিয়ে আকাশে গেছেন। তো আমরাও বাংলাদেশে বড় জোর আমি 40-50, কিছু কম বেশ হতে পারে আল্লাহ জানে, কিন্তু আইডিয়া যেটা করতেছি, কারণ 10 আলামত কিয়ামতের, একটা আসলে তসবিহ দানার মতো বাকি 9টা চলে আসবে। বেশি দিন নাই, বেশি দিন নাই। সাদ্দাত বেহেশত বানাইয়া এক পা দিছে, আর এক পা তুলতে পারে নাই। মালাকুল মউত এসে ডাক দিছে, পা থেমে গেছে, ওখান থেকে নিয়ে গেছে। তো ভাইরা, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, যখন চন্দ্র সূর্য গ্রহ তারা খসে খসে পড়বে। আমরা আপনারা কিয়ামতের প্রজন্ম, এই জন্য কিয়ামতের ওয়াজ কোরআনে আছে না নেই? হ্যাঁ, কিয়ামতের ওয়াজ করতে হয়। এগুলি খসে খসে পড়বে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগর একাকার হয়ে যাবে। সাগর মহাসাগর কি হয়ে যাবে? একাকার হয়ে যাবে। ভিন্ন ভিন্ন নদী, ভিন্ন ভিন্ন সাগর আর থাকবে না, সব মিলেমিশে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, আর যখন কবর থেকে আমাদেরকে উঠানো হবে। এখানে একটা প্রশ্ন দিয়েছেন, রাশিয়ার কোন দ্বীপে, শাখালিয়া দ্বীপে একই সাথে আকাশে 2টি সূর্য দেখা গেল। 2টি সূর্য, এটা খবরটা এখনো কতটা সত্য এটা আগে যাচাই করতে হবে, যাচাই করতে হবে। আজকাল কৃত্রিম কত কিছুই হয় দুনিয়াতে। রাশিয়া তো অমুসলিম দেশ, এখন সেখান থেকে সংবাদ দিছে, এটা নিয়ে এখনই মন্তব্য করলে এটা ঠিক হবে না। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক যদি সংবাদ দেয় আগে ওইটা যাচাই করো। তোরা তো ফাসিক না, ওরা কাফের জাতি। কি জাতি? ফাসিকের চেয়ে বড়। তো ওরা যে খবরটা দিছে, এইটা তো আমরা এক্ষুনি মন্তব্য করা যাবে না। মন্তব্য হয়তো পাবেন, আমি আরো 2-1 দিন যাচাই করব, যে কোনো মাহফিলে হয়তো এটার উত্তর দিব ইনশাআল্লাহ। যদি সত্য হয়, যদি সত্য হয় তখন উত্তর দিব। যাই হোক, আমরা মুসলিম, আমরা শেষবার এখন বিশ্ব দখল করব ইনশাআল্লাহ। কি নাকি বিশ্বাস হয় না? দখল করব নিজের বলে না আল্লাহর বলে?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো কাজ করার কোনো ক্ষমতা নাই, কোনো বিপদ থেকে বাঁচার, গুনাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। আমাদের তো কিচ্ছুই নেই ভাই, আছে কিছু? মানুষের গুণ একটা। মানুষের গুণ কয়টা? একটা। নাই গুণ। কি গুণ? আমার কিছুই নেই, এইটাই আমার সার্টিফিকেট। আমার শরীরটাও আমার না, কার? আমার আল্লাহ। যে জিহ্বা দিয়া কথা বলি, এটার মালিকও আমি না। এটা হলো সরকারি সম্পদ, আমারে দিয়েছে কদিনের জন্য ব্যবহার করার, ঠিক না? কার জিনিস? আল্লাহর জিনিস। তো আমাদের গুণ তো একটাই, নাই গুণ, কিছুই নেই। যেটাতে হাত দিবেন ওটা আপনার না, আরেকজনের। কার? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া আমি রে। আমরা সবাই ফকিন্নির পুত। সবাই কি? নিজে ফকির, বাবাও ফকির, মাও ফকির, ঠিক না? গোষ্ঠী শুদ্ধে আমরা কি? ফকির। যেটা মাজারে সইয়া রয়েছে হেও ফকির নির্পুত। তো এর কাছে তুমি যে চাইলা আমারে একটু ফোলা দাও, আমারে ব্যবসা উন্নতি দাও, এখন নির্বাচন আইলে তো শুরু হয় নির্বাচনের বিজয়ের জন্য গুরুস্থানে যায়। আহারে মুসলমান, আহারে মুসলমান, যাইবা মসজিদে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর কাছে যদি যাইতে চাও, কিছু যদি আল্লাহ থেকে নিতে চাও, তাহলে কই যাইবা? মসজিদে যাও। গোরস্থানে যাইতে পারো, সেটা গোরবাসীকে, কবরবাসীকে কিছু দিয়ে আসবা এই নিয়তে। দেয়ার জন্য যাইবা রে ফকির নির্ভূত, দেয়ার জন্য যাইবা, যে তার একটা সালাম দিলাম, একটা দোয়া দিলাম, একটু রহমত দিলাম তারে। কারণ তার তো এখন নাই, সে তো কোনো আমল করতে পারতেছে না। আমি জীবিত আছি, তৌফিকে আছি। আমি এখন ধন সম্পদের বিল গেটস, তার চেয়ে বড়। আমি একটা তসবিহ পড়লে এত বড় সওয়াব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে এত বড় পুরস্কার। মহাকাশে যদি এটা জমা করা হয়, মহাশূন্য স্পেসে যদি সেই পুরস্কার রাখা হয়, তিলটাই থাকবে না। এত বড় আমার তৌফিক আছে। আমার ওই কবরের ভাইটারে আমি কিছু দেওয়ার জন্য যাব। উল্টে যাইয়া কি কয়, আরে ফকির নির্ভূত, তুই তো ফকিরিও শিখিস নেই, ঠিক না? কোন ফকির নির্ভূত কি এক ফকির আরেক ফকিরের কাছে হাত পাতে সমাজে দেখছেন? কারণ ফকিরের একটা প্রেস্টিজ আছে, যে ফকিরই যেন করবো, অন্তত আমার থেকে যে একটু ভালো আছে এর কাছে হাত পাতবো, ঠিক না? কবরে যায় মানুষের কাছে, মুর্দের কাছে চাইতে যায়। হ্যাঁ, চাইতে হবে কার কাছে? ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে শরীক করে কারো কাছে যদি কিছু চাস, দোয়া করস, শিরকে আকবার করলি জাহান্নামে যাবে যদি তওবা না করে মরিস। দোয়া সব কার? কার পাওনা? আল্লাহর পাওনা। এখন শাবান মাস, কি মাস? সামনে মধ্য শাবান রাতে যে শিরিক নাই সে মাপ পাইয়ে যাইব, ঘুমাইলেও মাপ পাইয়ে যাইব, ঠিক না? যার মনে কোনো হিংসা নাই সে মাপ পাইব। আল্লাহর প্রতি কোনো শিরিক নাই, মানুষের প্রতি হিংসা নাই, তারে আল্লাহ মধ্য শাবান রজনীতে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহ সবাইকে মাফ করবে, শিরিক ওয়ালারে মাফ করবে না। মুশাহিন, যার অন্তরে মানুষের প্রতি হিংসা আছে, তারে মাফ করবে না। তাহলে আমরা তো সবাই ফকির। আমাদের ফকিরের দলিল আছে না নাই? সূরা ফাতিরের 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল। আমেরিকার মানুষ, রাশিয়ার মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ, ইউরোপের মানুষ, ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর যত মানুষ আছে, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর ফকির, আল্লাহর ভিক্ষুক, আল্লাহর দরবারের কাঙ্গাল। আল্লাহর দরবারের সবাই কি? মিসকিন। ও মিসকিন। আওরঙ্গজেব বাদশাহ যখন ছিলেন, একজন তার নাগরিক তার কাছে কিছু চাওয়ার জন্য তার দরবারে গেছে, যাই দেখে উনি নাই। বললো উনি কোথায় আছে? কয় মসজিদে আছে। যাইয়া দেখে মসজিদে 2 হাত তুলে অঝর নয়নে কাঁদতেছে আল্লাহর কাছে, চাইতেছে, নিজের ফকিরি মিসকিনি আল্লাহর কাছে প্রকাশ করতেছে। আল্লাহ, তুমি না দিলে আমার তো কিছুই নাই, তুমি না খাওয়াইলে আমি অভুক্ত অনাহারি, তুমি না পড়াইলে আমি বিবস্ত্র উলঙ্গ, তুমি হেদায়েত না দিলে আমি গোমরা বিভ্রান্ত, আমার কিছুই নাই। মানে এই লোকে শুনে কয়, উনি বাদশাহ, ওনারা যদি এই দশা হয়
তো এই ফকিরের কাছে আমি কি চাইতে পাইছি, হে যার কাছে চায় আমি কি পারি না, আমি হের কাছে চাই, এ কথা কই চলে গেছে। কার কাছে চাইবেন? যাই হোক, দুনিয়ার ফকিন্নির ভূতেরা এখন আল্লাহরে ভুলে গেছে, কিন্তু আমরা কি ভুলবো? সারাদিন আল্লাহর সাথে কথা বলবো ইনশাআল্লাহ। দোয়া মানে আল্লাহর সাথে কথা বলতেছি, কোরআন পড়া মানে আল্লাহ আমার সাথে কথা বলতেছে, দোয়া করা মানে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তেলাওয়াত করা মানে আল্লাহ আমার সাথে কথা বলতেছে। আল্লাহর কাছে সব চাইবেন, সারাদিন আল্লাহর সাথে কথা বলবেন ইনশাআল্লাহ, সারাদিন চাইবেন, ফকিরি করবেন। আকরামা মা তাকুনু আলাইহি আফকারা মা তাকুনু ইলাই, আল্লাহর কাছে তুমি যত বড় ফকির হবা তত বড় তুমি সম্মানিত হবা, আর মানুষের কাছে যত বড় ফকির হবা তত বড় অপমানিত হবা। ফকিরি করলে কার কাছে? টাকা আছে, অসুবিধা নেই, আপনি যে এই টাকা লইয়া বাজার পর্যন্ত যাইতে পারবেন কে গ্যারান্টি দেবে? নিঃশ্বাসের। এই জন্য সাহাবীরা নামাজের মধ্যে হাত্তা শেষা আলিহি, স্যান্ডেলের ফিতাও আল্লাহর কাছে চাইতে, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ আমারে স্যান্ডেলের ফিতা দিও, আল্লাহ লবণ দিও, আল্লাহ আমার একটু আজকে এক খিলি পান খাইতে মন চাইছে, আল্লাহ একটা পান খাওয়ার তৌফিক দিও। সব কিছু কার কাছে চাইতে হয়? এটাই ইবাদত, এটাই কি আর দোয়াও হুয়াল ইবাদা, ভিক্ষাবৃত্তি করা আল্লাহর কাছে এটাই ইবাদত, চাওয়া এটাই কি। আরে মিয়া তুমি ফকির, তোমার বাবা আদম ফকির, মা হাওয়া ফকির, বানাইছি তো করে ফকিরের গোষ্ঠী, আমি ছাড়া ধনী আছে কে? আল্লাহ ছাড়া ধনী আছে কেউ? আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সকল বিত্তের মালিক, তিনি কারো মুখাপেক্ষী নন, সব মাখলুক তার মুখাপেক্ষী, ঠিক না? আল্লাহুস সামাদ, সামাদ মানে কি? যার কাছে সবাই হাত পাতে তিনি কারো কাছে হাত পাতেন না। আচ্ছা, এখন মুসলিম জাতি আমরা আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবী এখন মুসলমান হবে, মানে আপনাদের কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, তেলাওয়াত করতে হবে। আমি বাংলাদেশ নিয়ে কোনো রাজনীতি করি না, আমি ছোটকাল ধরে রাজনীতি করি বিশ্ব নিয়ে। আমার রাজনীতির বক্তব্যে দেখবেন ইমাম মাহাদির কথা, উনি সারা পৃথিবীর বাদশাহ হবেন, ঠিক না? আমি রাজনীতি করি দাজ্জাল নিয়ে আসে, গোটা পৃথিবী দখল করার জন্য সে চেষ্টা করবে, কিছুদিন 40 দিন থাকবে, গোটা বিশ্ব তার হাতের মুঠে থাকবে, সে দখল করবে, তাই না? মুসলিমরা ইন্টারন্যাশনাল, তা আমরা এখন গোটা বিশ্ব দখল করব কার শক্তি দিয়া? আল্লাহর শক্তি দিয়া। এইটা শুরু হয়েছে বাংলাদেশ থেকে। কোত্থেকে? 24-এর 5ই আগস্ট, ওই দিনে গোটা বিশ্ব পরিবর্তনের ফয়সালা হয়ে গেছে আকাশে। কেন? ওই তারিখটা ঐতিহাসিক তারিখ। কিভাবে? 1924-এ আমরা খেলাফত হারাইছি তুরস্কে, 1924-এ আমরা কোরআনের শাসন হারাইছি কোথায়? তুরস্কে। 100 বছরের মাথায় ফেরত আসবে, কোরআন হাদিস থেকে জানা যায়। তো 1924 থেকে 100 বছর 2024, সোজা হিসাব। 2024 আসার সাথে সাথে এই দেশে কোরআনের উপরে যে জগদ্দল পাথর চেপেছিল, আলিম ওলামার উপরে যেই একটা খুনি চেপেছিল, আলিম ওলামার উপরে যে জুলুম নির্যাতনের একটা পাথর বুলডোজার চালানো হয়েছিল, ওটা বিদায় হয়ে গেছে। আর না ফিরিয়ে পাবি জনম কাঁদিলে, আর কোনো দিন ফেরত আসবে না। কেন আসবে না? টাইম নেই, ডেট ফেল, এক্সপায়ার ডেট, ঠিক না? 24-এর ধরেন একটা পাউরুটির ডেট ছিল 2024-এর 4 আগস্ট পর্যন্ত। কোন পর্যন্ত? 4 আগস্ট, তো এটা ডেট ফেল হয়ে গেছে। এখন 5 তারিখের পর থেকে এটা বাজারে তুললে তো মার খাওয়া লাগবে, পুলিশের মামলা খাওয়া লাগবে, ঠিক না? ডেট ফেল জিনিস কি বাজারে তোলা যায়? অসম্ভব। তো ডেট ফেল হয়ে গেছে ভাই। আমরা জানি, সারা জীবন কোরআন হাদিস পড়ছি, 40 বছর বুখারী মুসলিম তিরমিজি এগুলি পড়াইছে, আমার বাপে পড়াইছে 60 বছর, দাদায় পড়াইছে 85 বছর, নানায় পড়াইছে প্রায় 75 বছর। এটা হলো আমার জানা ইতিহাস, আমি জানি। এর আগে তারা বাকিরা কি করছে ওটা জানি না। তো এগুলি তো রক্তের সাথে মিশা, তো তাহলে বুঝতেছি এগুলি। এখন গোটা বিশ্ব দখল করতে হবে, সাফ কথা, ইনশাআল্লাহ। দখল শুরু হয়েছে না? শুরু হয়েছে। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই কোরআন
আমরা মানি এই কোরআন দিয়েই তো মুসলিম জাতির জন্ম। এই কোরআনের বরকতে এই বাংলাদেশ হয়েছে। কোরআন দুনিয়াতে না আসলে বাংলাদেশ হইতো না। কেমনে? আজ থেকে 1200-1300 বছর আগে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তখন তো সব ছিল মাদ্রাসার ছাত্র, আলিম ওলামা, তারাও ছিল মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র। সেই ইখতিয়ার উদ্দিন দিয়ে গেছে আমাকে এটা, ঠিক না? এই বাংলাদেশ তুর্কি মুসলমান, আর্দুগানের দেশের মুসলমান, কোরআনওয়ালায় দিয়ে গেছে, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, অর্ধ পৃথিবীতে যে 57 মুসলমান দেশ আছে, এগুলি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ বিগ্রহ করে দাওয়াতি কাজ চালিয়ে এই অর্ধেক পৃথিবী আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা, আমি ইব্রাহিম পরিবারকে দিয়েছি কিতাব এবং হিকমা, হাদিস, কোরআন হাদিস। দিনাহুম মুলকান আযীমা, তাদেরকে আমি বিশাল সাম্রাজ্য দিয়েছি। তাহলে অর্ধ পৃথিবী এটা ইব্রাহিম পরিবার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিয়েছেন। তাদের উসিলায় আমরা ভোগ করতেছি, তাদের উসিলায় আমরা ভোগ করতেছি। আচ্ছা যাক, এখন সারা পৃথিবী আমরা নিয়ে কি করব? সাম্রাজ্য বিস্তার করব না, আমরা কোরআন পড়াবো। কি করব? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, সমাজের শ্রেষ্ঠ কৃতি সন্তান হলো সেই যে আল্লাহর কোরআন শেখে আর আরেকজনকে শেখায়। সে হলো সমাজের কৃতি সন্তান, সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সে। মাওলানা মাহমুদুল হাসানের কথা আজকে বলছি, দোয়া করেছি, আপনারা দোয়া করেছেন না? দোয়া করেছেন। ওনার কি বৈশিষ্ট্য ছিল? উনি কি এমপি মন্ত্রী ছিলেন? না, তার চেয়েও বড় ছিলেন, তার চেয়েও বড় ছিলেন। কি ছিলেন? কোরআনওয়ালা ছিলেন। কোরআনওয়ালা থাকার কারণে এই মসজিদ, এই মাদ্রাসা করে গেছেন। এবং সেই জন্য আমরা কোরআনকে ভালোবাসার কারণে তার জন্য দোয়া আজকে করেছি। যতদিন আমরা থাকবো তার কথা মনে আসলেই সাথে সাথে আমরা তার জন্য দোয়া করব, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, কোরআন যদি আজ থেকে 1450 বছর আগে না আসতো, এই পৃথিবী বসবাসের যোগ্য থাকতো না। আজকে যে মানবাধিকার সংস্থা, সব কোরআন থেকে নেওয়া। কোত্থেকে নেওয়া? হক্কলেবাদ নামটা শুনছেন? নোয়াখালীর মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, হক্কলেবাদ, বন্দার হক, এইটাকে বলে হিউম্যান রাইটস। ইংরেজিতে কইলে কি? হিউম্যান রাইট। ইংরেজি কইলে আপনারা মনে মনে ভাববেন, ওরে এটা তাহলে ইংরেজরা বানাইছে। না না না, সম্ভবত এই চরাঞ্চলে যে একটা কিচ্ছা আছে, এক ইংরেজ এক মাঝিরে বলল যে, মাঝি ভাই আমাকে নদীটা পার করে দাও, তোমারে আমি মামলেট খাওয়াবো। মাঝি মনে করছেন, আরে সর্বনাশ, মামলেট! জীবনে যে খাবার না আমি খাইছি, না আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই জিনিসের নাম শুনছে, আজকে কপাল খুলে গেছে, সেই খাবার খাবো। উঠেন স্যার, উঠেন। তাড়াতাড়ি করে স্যারকে নিয়ে নদী পার করে দিছে। স্যার নদী পার হয়ে ওই রিক্সা কিনা নৌকাওয়ালারে একটা দোকানে নিয়া একটা ডিমের অর্ডার দিয়া পকেট থেকে 5 পাই না 10 পাই দিয়া চলে গেছে। এখন ওইটা দিয়া পোজ করে দিছে, নৌকাওয়ালা খাইছে। খাইয়া পরে দোকানদারকে বলতেছে, ভাই এটা তো খাইলাম, কিন্তু উনি তো বলছেন আমার মামলেট খাওয়াবে। আরে বোকা মাঝি, এইটাই তো তোর মামলেট। হায় রে কপাল, সত্যা আমার খয়ের মুরগির ডিম তুই এই ব্রিটিশের কাছে আসি তুই মামলেট হইলি। হ্যাঁ, হিউম্যান রাইটস বুঝেন না? হিউম্যান রাইটস শুনলে আপনারা তো মনে করে এটা বুঝি কোরআনে নাই। হ্যাঁ, আসলে এটাকে অক্কলেবাদ। এটা কি? কে শিখাইছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন নাজিল হওয়ার পরেও, কোরআন থাকতেও মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় যায় ছাত্ররা, কোরআন পড়ে নাই তারা, ঠিক না? পরিসংখ্যানে বলে কোটি কোটি টাকা খরচ করে কম্পিউটার সায়েন্টিস্ট বানায়, কম্পিউটার সায়েন্টিস্ট বানায়, মহাকাশ বিজ্ঞানী বানায়, কত বড় মেডিকেল ডক্টর বানায়, কত কিছু বানায়। বুড়োকালে ওই মা বাবারে ওই ছেলেরা ফোনারা বিয়ে করার পরে কয় ফাদার মাদার ঝামেলা, ওদেরকে পাঠায় দেয় বৃদ্ধাশ্রমে, ঠিক না? অথবা বাড়িতে থাকতে দেয়, নিজে আসে না, নিজে ঢাকা শহরে কত আনন্দ করে থাকে, আর মা বাবা গ্রামে পড়ে থাকে, কোনো খোঁজ খবর নাই।
ঠিক না বেঠিক? আহা, আমার এক কাহিনী আছে, মৌলানা মাহমুদ সাহেব সহ আমরা আমাদের একটা ছাত্রের জন্য দোয়া চাইছিল আমাদের কাছে। তার ফুসফুসে পানি জমছে, ফুসফুসে পানি, এটার জন্য দোয়া চাইছে, মারাও গেছে ওই রোগে। মাহমুদ হাসান সাহেব তখন ছিলেন। আমরা পরে খোঁজ নিছি, সে আধুনিক শিক্ষা শিক্ষিত হইয়া পরবর্তীতে ইংরেজ দেশে গেছে, গিয়া ইংরেজি টিংরেজি পড়ে মাদ্রাসার পড়া ভুলে গেছে, অনেক বড় অফিসার। বৃদ্ধা মা তার ঘর মোছে, বালতিতে করে পানি নিয়া গোটা ফ্লোরটা মারে দিয়া মোছায়। সে আর তার স্ত্রী বড় লোক, স্ত্রী কথা জানি চাকরি করে না কি করে, আর বাস ওরা খাট পালঙ্কে শুয়ে থাকে, মা পানি দিয়া ঘর মোছে। তখন আমরা বুঝলাম তোর মায়ের ওই হাতের কষ্টের ওই পানিগুলি তোর ফুসফুসে গেছে, ওই কারণে গেছে। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। এই কোরআন যদি না থাকতো, মা বাবা কি জিনিস এই পৃথিবীর মানুষ জানতো না। আজকে আমরা যারা মা বাবার গৌরব করি, মা হয়ে বাবা হয়ে কত আমরা সন্তানদের কাছে কত আদর পাই, সব এই কোরআনের অবদান। যদি এই কোরআন না আসতো, মা কি জিনিস, বাবা কারে বলে, নারী পুরুষ কে কার সাথে কি সম্পর্ক, না কোনো মা হইতো, না কোনো বাবা হইতো, না কোনো দাদা হইতো, না কোনো দাদি হইতো, না কোনো ঘর থাকতো, না কোনো সংসার থাকতো। গোটা পৃথিবীটা হায়াওয়ান জানোয়ারের চেয়েও নিকৃষ্ট এক পর্যায়ে গিয়া আল্লাহর অভিশাপে ধ্বংস হইয়া যাইত। আজকে ঘর সংসারের কথা কোরআন থেকে আসছে, কোত্থেকে আইছে? ও খালাকা মিনহা যাওজাহা, এক মানুষ আল্লাহ বানাইছেন, সেই মানুষের ভিতর থেকে তার স্ত্রী বানাইছেন। কোত্থেকে আসছে এটা? মা বাবার প্রতি দয়া করতে হবে। বিশ্বব্যাপী এই মানবাধিকারটা আছে বর্তমানে। সূত্র কই? শুরু হয়েছে কোত্থেকে? এই কোরআন থেকে। কোত্থেকে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একজন রোগীর সেবা, একজন রোগী হলে তার সেবা করতে কেউ যদি যায়, দেখতে যদি কেউ যায়, 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাপ চায়। ঠিক না ঠিক? যা আছে পৃথিবীতে এখন সমাজ, একসাথে যে সমাজটা আছে, বাঁচতে পারতেছি। আরব দেশে যেমন কোরআন নাজিল হওয়ার আগে রাস্তায় দুইজনের সাথে দেখা হলো, দুইজনের, এ ভাবছে সে আমারে খুন করবে, আর সে বলছে ইয়া ফুলান ইন্নী কাতিলুকা ফাকুজ হেজারাক, আমি তোমারে হত্যা করব, সাবধান। লাগছে মারামারি। এখন যে যারে মারছে মরে গেছে, আর জিন্দাটায় তার শরীরে যা আছে, কাপড় চোপড়, তীর তলোয়ার, টাকা পয়সা সব খুলে নিয়ে গেছে। গোটা পৃথিবী এখন চেঙ্গিস খান, হালাকু খানের চেয়েও আরো ভয়ঙ্কর একটা জাহান্নামে পরিণত হইতো যদি এই কোরআন না থাকতো। যদি এই কোরআন না থাকতো রে ভাই। দেখেন না, কোরআন যাদের কাছে নাই তারা কি করে? আরেক রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, ঠিক না ঠিক? অ্যাটম বোম দিয়া হুমকি দেয়, মানচিত্র থেকে মুছাই ফেলবো। এই কোরআন না থাকলে পৃথিবীটা জঙ্গলের চেয়েও আরো ভয়ঙ্কর হয়তো। জঙ্গলে তো হরিণেরা বাঁচে, আমরা মানুষ বাঁচতে পারতাম না। চেঙ্গিস খান ইমাম বুখারীর দেশ বুখারেস্টে ঢুকে 12 থেকে 13 লক্ষ মানুষ, নিষ্পাপ শিশু, নারী, বিদ্যা সব গুলিরে তলোয়ার দিয়া টুকরা করে থইয়া গেছে। একটা হাঁস মুরগি নেওয়া আসা করছে, ওইটারও কোপাইছে। কোরআন ছিল না তাদের, কি ছিল না? ইমাম মুসলিমের দেশ নিশাপুর, নিশাপুরে ঢুকা যুদ্ধ করা, সেখানে যত মানুষ ছিল সবাই জবাই করে দিয়ে গেছে। মুসলিম খেলাফতের রাজধানী বাগদাদ, বাগদাদে ঢুকছে 18 লক্ষ আলিম উলামা, বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, ধনী, গোটা বিশ্ব চালায় যারা, সবগুলিরে জবাই করে দিয়ে গেছে। তাহলে কোরআনের ছাত্ররা, মুসলমানরা ওদেরকে যুদ্ধ করে পরাস্ত করার কারণে আজ পর্যন্ত লাস্টিং করছি আমরা। এই সব অবদান কার? সব অবদান কার? কোরআনের, ইনশাআল্লাহ। তো সামনে এখন এই কোরআন কিন্তু আসতেছে ভাই। আপনি যদি কোরআনকে সাদরে বরণ করেন, কোরআন আপনার মেহমান হয়ে আপনার ঘরে ঢুকবে। আর যদি কোরআনকে বাধা দেন, বাধা সে মানবে না, দরজা জানালা ভাঙ্গে ঢুকবো।
বেইজ্জে আজিজিন ও যুল্লে জালিল। আল্লাহ নবী বলে গেছেন শেষ জামানায় কোন কাঁচা ঘর, কোন পাকা ঘর এমন থাকবে না ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। প্রত্যেকটা ঘরে ইসলামের আদর্শ, ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের বাণী আল্লাহ ঢুকাবেন। কে ঢুকাবেন? কে নিবেন? আল্লাহ। আল্লাহ দায়িত্ব নিছেন। বাংলাদেশে যে টিকটক প্রজন্ম, এই যে যুবক ফলাফাইনগুলি, আমি 30 বছর টেনশন করছি এদেরকে নিয়ে, যে হায় হায় রে এরা কি করব। এদের নেতারা ফাঁসি দেয়, এরা টিকটক নিয়ে ব্যস্ত। এদের নেতারা মারি ফেলায়, এরা একটা মিছিলও বের করে না। খালেদারা যেদিন বন্দি করছে, মিছিল হয়েছে? হয় নাই, হয় নাই। কত বড় বড় নেতারে ফাঁসি দিয়ে ফেলেছে। সালাউদ্দিন রে ফাঁসি দিছে, মিছিল হয়েছিল? হয় নাই। নিজামী ভাই সহ ওনাদেরকে ফাঁসি দিয়েছে, তো ওরা নড়াচড়া করছে কিছুটা, যাই হয়েছে। সাইদি সাহেবের জন্য বিশাল হয়েছে, 200 মানুষ জীবন দিছে কোরআনের ফাঁকে, ঠিক না? কিন্তু আগের যুগে আমার শিশুকাল আমি দেখতাম একটা জাতীয় বিষয় আসলে তরুণরা মনে হয় যেন বাজ পাখির মতো ঝাঁপাই পড়তো। কিন্তু আমার যুগে আসে আমি 30 বছর অবজার্ভ করতেছিলাম যে হায়রে এই ফলাফাইন এগুলি কি করবে এগুলি। কিন্তু আল্লাহ তাআলা তিনি আকাশের থেকে একটা কাজ করছেন, না জমিন থেকে ইবলিসরা আরেক কাজ করছে। এরা ফেসবুক দিয়া, ইউটিউব দিয়া, টেলিভিশন দিয়া, ইলেকট্রনিক প্রিন্টিং সব মিডিয়া দিয়া তরুণদের মধ্যে দুনিয়ার যত পচা গলা, জিনা, ব্যভিচার, ইয়াবা, বাবা, যত হারাম সব ছড়াই দিছে, ঠিক না? কেন ছড়াইছে জানেন? ওরা জানতো যে জাতি খারাপ হইলে খারাপ সরকার টিকে, জাতি খারাপ হইলে খারাপ সরকার টিকে, আর জাতি ভালো হইলে খারাপ সরকার টিকে না। 2013 সালে কইছিল ওই অমুক যা মনে চায় সব কর, এখন আর কোনো বাধা নাই। আমার এক বন্ধুরে বলছিলেন 2013 সালে, শিল্পপতি, তো ওনারে বলছিলেন যা মনে চায় তা করবি, কোনো বাধা নাই। কারণ ওরা খারাপ দিয়ে টিকে থাকতে চাইছে। দুনিয়াটা কি শুধু তোমার? দুনিয়াটার আসল মালিক কে? আল্লাহ যখন দেখলেন এরা এই রাজনীতি নিছে, জাতিটারে খারাপ বানাইয়া তারা টিকার চেষ্টা করতেছে, আল্লাহ তলে 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 এই যুবক ফলাফাইন এগুলি গুঁড়া গাঁড়া কিশোর তরুণ এগুলির মনের মধ্যে এমন এক নারায় তাকবীর ঢুকাইছে আল্লাহ আকাশ থেকে। এমন ভাবে অজান্তে এইসব মিডিয়া থেকে, এইসব মোবাইল থেকে হাজার হাজার বক্তার আওয়াজ শুনে শুনে, কোরআনের ব্যাখ্যা শুনে শুনে, টেলিভিশনে, ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া ইসলামের বক্তব্য শুনে শুনে তলে তলে এই দেশে যে 4-5 কোটি ফলাফাইন শাহজালাল হইয়া রয়েছে, বেঈমানরা টেরে পায়নি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। ওয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ যারা চান, যাদেরকে চান নিজে চুজ করে নিজের রাস্তার দিকে টেনে নিয়ে যান। বাংলাদেশের ফলাফল এগুলি ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া। কারণ আমি বুড়াগো মহাসমাবেশে যাইতে চাইছি, আল্লাহ দেয় নাই। বহুত বুড়াগো মহাসমাবেশে যাইতেছে, দেয় নাই। কিন্তু শাহবাগের এক মহাসমাবেশে বিনা দাওয়াতে যাইয়া বিরাট আন্দোলন করিয়াছি। পরে একটা এলহামি মেসেজ পাইলাম যে যাদের দ্বারা দেশটা আমি পরিবর্তন করাইছি ওদেরকে আমি নামাইছি, ওরা কাজ করবে, তোমরা বুড়ারা টেনশন করিও না। আমি আল্লাহ জানি কারে দিয়া। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল। আব্রাহা কি কল্পনা করছিল আকাশ থেকে ছোট ছোট পাখি এসে এই মহা কিয়ামত, মহাপ্রলয় ঘটাইব? আল্লাহ সর্বদাই আসেন অকল্পনীয় পথে, কেউ ধারণাই করবে না যে এই পথে আমার পরাজয় আসতে পারে, ঠিক না ঠিক? সমন্বয়ক এই নামটাই তো শুনেন না জীবনে, শুনছেন নেতা, তারপরে লিডার, ঠিক না, অমুক তমুক। সমন্বয়ক দেখছো আল্লাহ তাআলা যে কি আযাব নাজিল করছে, এই আযাবের নাম হলো সমন্বয়ক। ফেসিবাদ, বাঘের উপরে টাক, ঠিক না? ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। সর্বদাই আল্লাহ তার দুশমনদের উপরে হানা দেন মিন হাইসু, এমন পয়েন্ট থেকে লাম ইয়াহতাসিবু, ওদের হিসাব নিকাশে ওইটা আসে নাই। ওরা ধারণা করতে পারে যে ছোট্ট জিনিস দিয়ে এত বড় সর্বনাশ হবে, ঠিক না বে ঠিক?